এবং আমরা এখন নবম শ্রেণী বসে দেখি 7.3 অর্থাৎ বহুপদী সংখ্যামালা অধ্যায়ের অঙ্ক সলভ করছি। অঙ্কটা আমরা এখন 7 দাগের অঙ্ক সলভ করব। অঙ্কটা আছে এই একটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে। এই সংখ্যামালাকে x-1 এবং x+1 দ্বারা পরস্পর ভাগ করলে যথাক্রমে প্রথমটায় 5 ভাগশেষ পাবো, x+1 দ্বারা করলে পাবো 19। ওই বহুপদী সংখ্যামালাকে যদি আবার x+2 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষটা কত হবে আমাদের সেটা বার করতে হবে। তাহলে নিয়ম অনুযায়ী বহুপদী সংখ্যামালার নিয়ম অনুযায়ী আমাদের কী করতে হবে, যেহেতু অঙ্কটা দেওয়া আছে ফাংশন অফ এক্স, আমরা অঙ্কটা লিখে নিই কোনটাকে আমরা এইটাকে ফাংশন অফ এক্স ধরছি। x4 - 2x³ প্লাস 3x² মাইনাস ax প্লাস b। এবার ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুযায়ী প্রথমটাকে ভাগ করতে হবে x-1 দ্বারা, এটাকে ভাগ করতে হবে, যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা ইকুয়ালস টু আমরা 0 করে নেব। তাহলে বাঁ দিয়ে x ইকুয়ালস টু কত হচ্ছে 1। তাহলে ফাংশন অফ এক্স যেহেতু এটা আছে, তাহলে আমরা এবারে f অফ 1 এর মানটা আমরা বার করব। তার মানে কি এই x এর স্থানে সব 1 বসিয়ে দিতে হবে। তাহলে 1⁴ মাইনাস 2 ইন্টু 1³ প্লাস 3 ইন্টু 1² মাইনাস a ইন্টু 1 প্লাস b। 1⁴ মানে 1 মাইনাস 1³ করলে কত হয় 1, তাহলে 2 1 2 প্লাস 1 স্কয়ার করলে 1 হয়, 3 1 3 মাইনাস a প্লাস b ইকুয়ালস টু কত হচ্ছে, এখানে যোগ চিহ্ন আছে, 3 আর 1 4 হলো, তার থেকে 2 বাদ দিলে কত 2 মাইনাস a প্লাস b। এটা কিন্তু আমরা পেয়ে গেছি f অফ 1 এর মান। f অফ 1 এর মানটা কত পেলাম, তাহলে 2 মাইনাস a মাইনাস b। আবার দেখো এই যে fx ইকুয়ালস এত আছে, এটাকে আবার x+1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা 1 নম্বর একটা সমীকরণ মনে করলো আমরা পেয়ে গেছি। আবার কি করতে হবে, x অতএব দিয়ে x+1 ইকুয়ালস টু 0 করতে হবে, কারণ হচ্ছে x+1 দ্বারা আবার এটাকে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাচ্ছি কত -1। অতএব f অফ -1 ইকুয়ালস টু কত হবে, এই যে মূল ফাংশনটা আছে f অফ x, এখানে x এর স্থানে আমরা -1 বসাবো। -1⁴ মাইনাস 2 ইন্টু -1³ প্লাস 3 ইন্টু -1² মাইনাস a ইন্টু -1 প্লাস b। অ্যাকচুয়াল কী দাঁড়াচ্ছে, তাহলে মাইনাসের মানে 2⁴ করলে প্লাস হয়, তাহলে 1 হলো, মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 2, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই 3 1 3 হবে, প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস a প্লাস b। তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 3 আর 2 5 আর 6, 6 প্লাস a প্লাস b। এটা পেলাম আমরা x+1 দ্বারা ভাগ করে, এখানে একটা ভাগশেষ পেয়েছি। এবার এখানে অঙ্কের শর্ত অনুযায়ী দেখো বলা আছে প্রথমটা সমান বলা আছে 5, দ্বিতীয়টা সমান বলা আছে 19। তাহলে আমরা শর্তানুসারে কি করব, শর্তানুসারে প্রথমটা বলতে কোনটা, যেটা পেয়েছি 2 - a প্লাস b, 2 - a প্লাস b ইকুয়ালস টু 5। বা দিয়ে -a প্লাস b ইকুয়ালস টু 5 - 2। তাই কী দাঁড়াবে, অ্যাকচুয়াল মাইনাসটা কমন নিলে a মাইনাস b ইকুয়ালস টু 3। অতএব a মাইনাস b ইকুয়ালস টু এই 3টা এই মাইনাসটা দিকে চলে গেলে -3। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলছি। তাহলে এখানে এই সমীকরণটার কোনো নাম দেওয়ার দরকার নেই। পরবর্তী আছে আবার দেখো, আবার পরে যে উপপাদ্যটা বার করেছি ভাগশেষ 6 + a প্লাস b, তাই পরবর্তীটা লিখছি দেখো 6 প্লাস a প্লাস b ইকুয়ালস টু কত 19 বলা আছে, 19। বা a প্লাস b সমান 19 মাইনাস 6। তাহলে a প্লাস b এর মানটা কত হবে, a প্লাস b সমান 13। এটা আমরা 2 নম্বর সমীকরণ পেয়ে যাচ্ছি, a প্লাস b সমান 13। এবার 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি দেখো, এর থেকে আমাদের a আর b এর মানটা বার করতে হবে।
তাহলে এ মাইনাস বি সমান দেওয়া আছে -3, এ প্লাস বি সমান পেয়েছি 13। তাহলে অপনয়ন পদ্ধতি করলে প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, 2a সমান 10, এই মানে 13 থেকে 3 বাদ দিলে 10। তাহলে এ সমান কত হবে, 2 দিয়ে ভাগ করলে 5 পেয়ে গেলাম। তাই এর মানটা 5 পেয়ে গেছি। একইভাবে দেখো আমরা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে এ সমান 5 বসিয়ে এ সমান 5 বসালে কত হবে, অতএব তাহলে 1 নম্বরে বসাচ্ছি, এর জায়গায় 5 বসালাম, মাইনাস বি ইকুয়ালস টু -3, মাইনাস বি সমান -3 -5। তাহলে বাঁ দিয়ে মাইনাস বি সমান -8। তাই বি ইকুয়ালস টু কত হলো, বি ইকুয়ালস টু হলো 8। দুদিকে মাইনাস কেটে যাচ্ছে। এবারে আমরা মূল যে সমীকরণ আছে, মূল সমীকরণ বলতে আমরা প্রথমে যে ফাংশন অফ এফ মানে ফাংশন অফ এক্স যে সমীকরণ লিখেছিলাম, সেই সমীকরণে আমরা এ আর বি এর মানটা বসিয়ে দেব। এই মূল সমীকরণ বলতে কোনটা ছিল, এখানে মূল সমীকরণ আছে দেখো এইটা। অতএব তাহলে এফ এক্স ইকুয়ালস টু কত দাঁড়াবে, x⁴ মাইনাস 2x³ প্লাস 3x² মাইনাস এর মানটা কতবার করেছি, এর মান বেরিয়েছিল 5, বি এর মান 8। দেখো লক্ষ্য করো, এর মান 5 বার করেছিলাম, বি এর মানটা বার করেছিলাম 8। তাহলে এখানে 5 আর 8 দুটো সমীকরণে আমরা পরস্পর বসিয়ে দেবো। এ সমান 5 এবং বি সমান 8। তাহলে এখানে মাইনাস মূল অঙ্কটায় চলে আসি, এ সমান 5x আর বি সমান 8। এটা আমরা পেয়ে গেছি। তাহলে মূল সমীকরণ দাঁড়াচ্ছে, তাহলে মূল যে মানে রাশিমালা x4 মাইনাস 2x³ প্লাস 3x² মাইনাস 5x প্লাস 8। এখন বলা আছে অঙ্কটাতে এইটাকে যদি আবার x প্লাস 2 দ্বারা ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ পাবো। তাই ভাগশেষ উপপাদ্য নিয়ম অনুযায়ী x প্লাস 2 দ্বারা ভাগ করলে সেটা ইকুয়ালস টু 0 করবো। এর থেকে x এর মানটা বার করছি -2। তাহলে এই ফাংশন অফ x এর জায়গায় -2 বসাবো, অর্থাৎ ফাংশন অফ -2 এর মানটা কত হচ্ছে বার করবো। x এর স্থানে তাহলে -2 ইন্টু -2 এর কিউব প্লাস 3 ইন্টু -2 এর স্কোয়ার মাইনাস 5 ইন্টু -2 প্লাস 8। -2 এর -2 টু দি পাওয়ার 4 করলে কত হবে, দেখো 16 হবে, প্লাস 16। এখানে মাইনাসে কিউ করলে মাইনাস হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এখানে 2 এর কি করলে 8, 8 দুগুণ 16। এখানে প্লাস মাইনাস মাইনাসে প্লাস হলো, 2 দুগুণ 4, 3 4 12। ক্যালকুলেশনটা একটু যত্ন সহকারে করবে। এখানে মাইনাসে মাইনাসে প্লাস 10 হলো, 5 দুগুণ 10 প্লাস 8। এবারে এটাকে আমরা যোগ বিয়োগ করলে কত পাবো, দেখো সবার কিন্তু যোগ চিহ্ন আছে, একই চিহ্ন। তাহলে 8 আর 2 10 আর 6 16 আর 6 22 2 হাতে 2 এর আগে 3 4 5 আর একে 6 62। তাহলে x প্লাস 2 দ্বারা ভাগ করলে আমরা উত্তরটা কত পেলাম, 62। এটাই কিন্তু অ্যান্সার হবে। অতএব নিচে কিন্তু নিয়ম অনুযায়ী প্রতিটা অঙ্কের নিচে ভাষা দিয়ে উত্তরটা লিখে দেবে, নির্ণয় ভাগশেষ ইকুয়ালস টু কত, 62। দেখো অনেক বড় অঙ্ক, যত্ন সহকারে সলভ করবে তাই সহজেই বুঝতে পারবে।